বছরের একটা দিন এমনভাবে কাটাতে হবে একদমই ভাবিনি। একটা বছর পরে এই ঈদ আসে আর সেটা আমার এমনভাবে কাটাতে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আর এই তো কাল ঈদ আর আমি আজ ঘর সুন্দরভাবে পরিপাটি করতেছি। আমাদের ঘরের প্রথম সৌন্দর্য আমাদের বিছানা, তাই আমি দুটো রুমেরই বিছানাটা সুন্দরভাবে বিছিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গেলাম। এটা একটা ব্লগ, আমি আপলোড করতে পারিনি কোনো কিছু। আমার বাচ্চারা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, তাই আর কিছুই করতে পারিনি। তার মধ্যে আবার বাচ্চাদের বাবা বাসায় ছিল না, তাই বাচ্চাদেরকে নিয়ে সবকিছু একা একাই করতে হয়েছিল ঈদের দিন। আর এই ব্লগটা চাঁদ রাতের ব্লগ আর ঈদের দিনের ভিডিও, এই দুটো শুটই আমি একসাথে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি। জুতা কেনার পরে চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য। বাচ্চারা বায়না ধরেছে পিৎজা খাবে। পিৎজা খাওয়ার মজাই কিন্তু আলাদা, অনেক ভালো লাগতেছিল। আর এইখানকার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, খেতেও বেশি মজা হয়েছিল পিৎজা। বাচ্চাদের বাবা আবার দেখতেছিল কোনটা অর্ডার করা যায়, তো এই তো অর্ডার দিয়ে দিল। আর পিৎজাগুলো গরম গরম ছিল খেতে, তাই অনেক বেশি মজা হয়েছিল। আর বাচ্চারা অনেক বেশি খুশি ছিল, বিশেষ করে আমার বড় মেয়ে পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে। তো অনেক বেশি রাত হয়ে গেছিল আমরা পিৎজা খেতে খেতে। তারপরে চাঁদ রাত বলে কথা, চাঁদ রাতে কিন্তু মানুষ অনেক বেশি থাকে রাস্তাঘাটে, একদমই ফাঁকা হয়ে যায় না। চাঁদ রাতে কিন্তু অনেক বেশি মজা হয়, বিশেষ করে ঢাকার শহরে। আর সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ঢাকার শহরে যারা ঈদ করে তারা কিন্তু ফ্যামিলি ছাড়াই ঈদ করে, ফ্যামিলির কয়েকজন মানুষ, এ ব্যতীত তেমন কেউই থাকে না। তারপরে গেলাম হচ্ছে মাংস কেনার জন্য, যেহেতু ঈদের দিনে মাংস রান্না করতে হবে, তাই তো পিৎজা খাওয়ার পরে মাংসর হাটে গেলাম। আর এত এত মানুষ ছিল দেখেন, অলমোস্ট 1টা বেজে গেছিল। আর আমাদেরও বাসা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। আর এই যে বাজার থেকে যা যা নিয়ে আসছি, এত কিছু নিয়ে আসছি ঈদের দিনের জন্য। বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো, ওরা যাতে অ্যাটলিস্ট আনন্দ পায় সবকিছুর জন্য। আর অনেক ধরনের সেমাইও নিয়ে আসছিলাম আর কি। ঈদের দিন আমাদের যা যা প্রয়োজন সবকিছুই নিয়ে আসছিলাম, কিন্তু আমি কোনো কিছুই করতে পারিনি বাচ্চাদের জন্য, সবকিছুই রয়ে গেছে। এবং আজকে কিন্তু 2 দিন হয়ে গেছে ঈদ চলে গেছে, এখন পর্যন্ত আমি কিছুই করতে পারিনি। সবচাইতে দুঃখের বিষয় এটা আমার কাছে, কারণ আমার বাচ্চারা এখনো সুস্থ হয়নি। খুব ভোর ওদেরকে, এখন কিন্তু 4টা বাজে, কারণ রাতে আমরা অনেক লেটে এসেছিলাম এবং ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল। 4টার সময় আবার ওদেরকে উঠিয়ে রেডি করিয়ে ওর বাবার কাছ থেকে সালামে নিছে, কারণ ওর বাবা এখনই বের হয়ে যাবে ওর কাজের জন্য, কারণ ও ছুটি পায়নি। তাই তো ভাবলাম বাচ্চারা একটু আনন্দ পাক ওর বাবার সাথে। তো এই উঠানোটাই আমার সমস্যা হয়ে গেছিল। একে তো ওরা লেটে ঘুমিয়েছে, আবার সকাল সকাল তুলেছি, তাই এত পরিমাণে বমি দিয়েছে দুজন, একদম অসুস্থ হয়ে গেছিল, জামাও নষ্ট করে ফেলেছে। তারপর আর কিছুই করা হয়নি। এরপর সেই অসুস্থতার থেকে অসুস্থতা এখন পর্যন্ত আছে, এবং এখন ছোট মেয়ের অনেক বেশি জ্বর, বড় মেয়ে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।